এই ঘটনাটি সুন্দরবন জঙ্গলে। আর সুন্দরবন জঙ্গলে অনেক পাখি বসবাস করত। তাদের মধ্যে একটি টোনা পায়রা আর একটি টুনি পাখির বিয়ে হয়েছিল, কিন্তু টুনির কোনো বাচ্চা হয়নি। সেই কারণে টুনি টোনার উপর চোখে চোখ রেখে কথা বলতে খুব ভয় পেত। ও টুনি, চা নিয়ে আসো তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। তারপর টোনার কথা শুনে টুনি এক কাপ চা নিয়ে আসে সেখানে, কিন্তু চাটা যেই না দিতে যাবে টোনার গায়ে চাটি ঢালা হয়ে যায়। তারপরে টুনি খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চুপচাপ বসে থাকে। তারপরে টোনা বলে, আরে তুই আমাকে পুড়িয়ে মেরে দিবি নাকি বলতো? হে ভগবান, তুমি আমাকে কি বউ দিয়েছো যে এ আমার একটা কোনো কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না। আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। তারপর টুনি টোনার কাছে হাত জোড়ো করে ক্ষমা চায়, কিন্তু টোনা কোনো ক্ষমাই করে না আর কোনো কথাও শোনে না, কারণ ছোটখাটো ভুলেই টুনিকে ধরে মারতো টোনা। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কি গো টুনি, তোমাকে কি তোমার বর বিনা দোষে আজকেও মেরেছে? না না দিদি, বিনা দোষে মারেনি, আমারই দোষ ছিল। চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছিল সেই জন্য। কেউ চায়ের কাপ পড়ার জন্য এরকম ধরে মারতে পারে? তুমি কেন ওকে ডিভোর্স দিচ্ছ না? আমি ডিভোর্স দিয়ে কোথায় যাব? আমার বাবা তো এই মাস দুয়েক আগে মারা গেছে। আমি আর পারছি না দিদি সহ্য করতে। মারুক ধরুক, আমাকে ওরই কাছে পড়ে থাকতে হবে। আমি কি করে আমার পেট চালাবো, কোথায় থাকবো? কেন? এখন মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। ভগবান তোকে হাত পা দিয়েছে, তুই খেটে খাবি। কেন? দুনিয়ায় তো অনেক কাজ আছে। না গো দিদি, আমার মা আমাকে বলেছে যে মেয়েদের স্বামী যতই খারাপ হোক, স্বামীর ঘর মেয়েদের আসল ঘর। আমি ছেড়ে যেতে পারবো না দিদি। আর দিদি, আমি যদি চলেও যাই, সমাজ কি সেটা ভালোভাবে নিবে বলো? ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। এইভাবেই তুই সংসারে টিকে থাক। তারপর টুনি স্বামীর কথা মতো সংসারে থাকে। আর তারপরে এইভাবে দিন কাটতে কাটতে মাস তিনেক পর তারপর টোনা টুনিকে নিয়ে হসপিটালে ডাক্তারের কাছে চেক আপ করাতে যায়। আর ডাক্তার টুনিকে চেক আপ করে বলে, বাবা, তোমার তো দারুণ খবর গো, তুমি বাবা হতে চলেছো। এ ডাক্তার বাবু, কি বলছো? আমি বাবা হতে চলেছি, চেক আপ করে দেখো আমার ছেলে হবে না মেয়ে হবে। তো ডাক্তার বাবু, এরকম কেউ আছে যে বলতে পারবে আমার ছেলে হবে না মেয়ে হবে? আমার যত টাকা লাগবে আমি সব দেবো। তারপর ডাক্তারবাবু কিছুক্ষণ চিন্তা করার পর বলে, যে দেখো, এটা তো আইনের বাইরে। তো তুমিও যখন বলছো, ঠিক আছে, আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি। এই ঠিকানা ধরে তুমি আমার পার্সোনাল ক্লিনিকে এসো, আসলে তোমাকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে আপনি আপনার ঠিকানাটা আমাকে লিখে দিন। তারপরে টুনিকে নিয়ে ঘরে আসে। আর টুনি খুব ঘরে চিন্তা করতে থাকে, যদি তার পেটে মেয়ে সন্তান থাকে তাহলে তো খুবই মুশকিল, খুবই রেগে যাবে টোনা। তারপর টুনিকে নিয়ে আবারও পার্সোনাল ক্লিনিকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। তো ডাক্তার চেক আপ করে বলে, তুমি কন্যা সন্তানের বাবা হতে চলেছো। হ্যাঁ, আমি জানতাম ও আমাকে কখনোই ছেলের বাবা করতে পারবে না। কি হবে এই কন্যা সন্তানের জন্ম দিয়ে? বেকার টাকা খরচা। তাহলে কি আপনি অ্যাবর্শন করাতে চান? হ্যাঁ, অ্যাবর্শন করিয়ে দিন, আমার মেয়ে চাই না। ঠিক আছে। তারপর ডাক্তার টুনির দিকে তাকিয়ে টুনিকে কিছু জিজ্ঞেস করতে চায়। তখন টোনা বলে, ও আবার কি বলবে? ও কিছু বলার নেই। ওর কি ক্ষমতা আছে আমার সামনে কথা বলার? আপনি কি তাহলে অ্যাবর্শন করাতে চান? কিন্তু আজকে তো হবে না, এখনো 3 দিন টাইম লাগবে। হে ভগবান, আমার মেয়েকে যেন জন্ম দিতে পারি। তারপর ঘরে টোনা আসে, এসে বলে, এই তুই কাঁদছিস কেন রে? আমার মেয়ে সন্তানকে জন্ম দিতে দাও। হ্যাঁ, তোকে মেয়ে সন্তানকে জন্ম দিতে দেবো? তোর মেয়ের পয়সা তুই মেয়ের জন্ম দিবি আর আমার পয়সা খরচা করার তাল পেয়েছিস? তোকে মেরেই ফেলবো। তারপর টোনা টুনিকে রোজ মারতে থাকে। আর এইভাবে এত মারে, টুনি খুব কান্না করতে থাকে, কিন্তু টুনিকে বাঁচাবার মতো কেউ নেই। তাই টুনি এইভাবে মার খেতে খেতে দুদিন রাত্রে যখন হয়ে যায় তখন টুনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর পরেই সে একটা স্বপ্নে দেখে যে তার বাসাতে কোনো একটা বাচ্চা এসে খেলছে। বলে, মা আমাকে মেরো না, আমাকে পৃথিবীর আলো দেখতে দাও। আসলে সেই বাচ্চা রূপে কে ছিল জানো? আমাদের মা দুর্গা। তারপর মা দুর্গা বলে, এই টুনি, তুই কেন এত ভয় পাচ্ছিস? আমি তোর সাথে আছি, তোকে
বাচ্চার জন্ম দিতেই হবে, না হলে যে তুই কোনোদিন মা হতে পারবি না। তুই ভয় পাস না, ভয় পাস না টুনি। তারপরে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি চোখ খুলেই তারপরে তার স্বপ্নের কথা ভাবতে থাকে। তারপর টোনা এসে বলে, এই চলো তাড়াতাড়ি চলো, হাসপাতালে যেতে হবে। না না, আমি হাসপাতালে যাব না, আর আমি অ্যাবর্শনও করাবো না। কি? আমার মুখের উপর কথা? তোকে দাঁড়া, আজকে মেরে ফেলবো। যেই না টুনিকে টোনা মারতে যায় তখনই টুনি একটা ঝাড়ু নিয়ে বলে, আজকে তোকে মেরে ফেলবো, তার আগে আমাকে সবসময় মারা। গিয়ে দুমদাম করে ঝাড়ু দিয়ে মারে। মারতে মারতেই টুনিকে বলে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস নি, আমাকে মারিস নি, আমি মরেই যাব। মরে গেলে কি তুই বিধবা হয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, আমি বিধবাই করবো, আমি বাচ্চা মেয়ে নিয়ে থাকবো, তোকে নিয়ে থাকবো না। তারপর টুনি টোনাকে ঝাড়ু দিয়ে মারতে মারতে বাসার বাইরে বের করে দেয়। আর পাড়ার যত পাখিরা ছিল সবাই এসে টোনাকে খুব মারতে থাকে। আর টুনি টোনাকে নিয়ে সিধা যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে বড়বাবুকে বলে, জানেন স্যার, এই আমার স্বামী আমার পেটে মেয়ে সন্তান আছে বলে বুলবুল ডাক্তারকে দিয়ে 10,000 টাকা খাইয়ে আমার বাচ্চাটা নষ্ট করে দিতে চেয়েছিল। আপনি কিছু করুন। তারপর টুনি সব কথা শুনে বড়বাবু টোনাকে সিধা জেলে পুরে দেয় আর টোনার সাথে বুলবুল ডাক্তারকেও জেলে পুরে দেয়। তারপরে কি হলো জানো? টুনি বাড়ি ফিরে গেল আর সমস্ত পাড়ার পাখিরা বলে, টুনি, তুই যা করেছিস ঠিক করেছিস, যে যেরকম তার সাথে সেরকমই হওয়া দরকার। কিন্তু দিদি, আমি এখন কি করব, কি করে বাচ্চা জন্ম দিব? আরে তুই ভয় পাচ্ছিস কেন? একটা ভগবান যখন একটা পথ বন্ধ করে দেয় আরেকটা পথ খুলে দেয়। আমার পাপড়ের বিজনেস আছে, আমার বিজনেসে তুই কাজ কর, তোর কোনো কিছু লস হবে না, তোর সমস্ত কিছু ভালোভাবে চলে যাবে। ঠিক আছে দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য। তারপরে টুনি পাপড়ের কাজ করতে থাকে। আস্তে আস্তে দিন হয়ে যায় বাচ্চার জন্য। তারপরে টুনি এইভাবে পাপড় দেয়, শুকোতে থাকে। তারপরে টুনির আবার ডিম দেওয়ার সময় হয়ে যায়। তখন টুনি ডিম দেয় আর ডিম পেটে সুন্দর একটা ফুটফুটে তার মেয়ে হয়। আর টুনি তাকে নিয়ে সুখে সংসার করে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? সমস্ত বাবা মার সমস্ত ছেলে ও মেয়েকেই সমানভাবে দেখা উচিত। মেয়ে সন্তান বলে তাকে কখনোই কমজোর ভাবা উচিত নয়, কারণ মেয়েরাই হচ্ছে ঘরের লক্ষ্মী। পরিপালার অকাজ সবার হয়।